এবারের এল ক্লাসিকোটা একটু অন্যরকম বটেই। একে তো সিজনের শেষ এল ক্লাসিকো, তার উপর লা লিগার পয়েন্ট টেবিল নিয়ে হাড্ডাহাড্ডি লড়াই। ফাইনালের আগে প্রেস কনফারেন্স, নাটক, রেফারি নিয়েও মহানাটক কম হয়নি। রেফারি বিতর্কে অবশ্য আগুন জ্বলছে বহু আগে থেকেই। সে আগুনের ঘিয়ের প্রভাব দেখা দিল দুদল মুখোমুখি হওয়ার পরেই। সব মিলিয়ে 7 গোলের থ্রিলার, ভিএআর, পেনাল্টি, এ যেন একটা মুভির থ্রিলার। হার মানাতে পারে যে কোনো সিনেমার গল্পকেও। ম্যাচে নিশ্চিত ফেভারিট হিসেবে শুরু করেছিল বার্সেলোনা, তবে রিয়াল মাদ্রিদ যতই দুর্বল হোক না কেন ফাইনালে তারাও ছেড়ে দেওয়ার পাত্র নয়, আর সেটাই দেখা গেল অলিম্পিক স্টেডিয়ামে। বার্সা রিয়ালের এল ক্লাসিকোর শুরুর 15 মিনিট ছিল রিয়াল মাদ্রিদের। এ সময় কিলিয়ান এমবাপ্পে করেন 2 গোল। 2 গোলে পিছিয়ে যাওয়ার পর আবার আধ ঘন্টায় ঝড় তোলে বার্সেলোনা। ফাইনাল ম্যান কিলিয়ান এমবাপ্পে আবারও প্রমাণ করে দিলেন তাকে কেন বিগ ম্যাচ প্লেয়ার হিসেবে কাউন্ট করা হয়। মহা গুরুত্বপূর্ণ ম্যাচ এবং সেই ম্যাচে এমবাপ্পে গোল করবে না, তা কি কখনো হয়? কিন্তু গোল করলেও এমবাপ্পের গল্পটা আর্জেন্টিনার সেই লুসাইলের ফাইনালের মতোই। দিন শেষে হ্যাটট্রিক করেও হারতে হয়েছে এমবাপ্পেকে। প্রথমার্ধে এমবাপ্পের দল 2 গোল করলেও খেয়েছে 4 গোল। পরে এমবাপ্পে হ্যাটট্রিক করেও হার এড়াতে পারেনি রিয়াল মাদ্রিদ। 7 গোলের রোমাঞ্চের মহারণে 4-3 ব্যবধানে শেষ হাসি এসে কাতালোনিয়ানরা লিগ শিরোপার একেবারে সন্নিকটে। তবে লড়াই হয়েছে সোয়ানে সোয়ানে। ম্যাচ পেন্ডুলামের মতো একবার এদিক তো আরেকবার ওদিকে শিফট করেছে। প্রথমার্ধের শুরুর দিকে রিয়াল ছিল দাপুটে। দারুণ ফিনিশিংয়ে বল দুবার জারা জড়ান এমবাপ্পে। তখন অনেকটাই মনে হচ্ছিল রিয়ালের জয় খুব সম্ভবত অনেকটাই নিশ্চিত হয়ে গেছে। পুরো ম্যাচের কন্ট্রোলে ছিল আনচেলত্তির দল। কিন্তু একটু পরেই আবার ম্যাচে ডমিনেট করা শুরু করে কাতালানরা। এরই ফলশ্রুতিতে এলিক গার্সিয়া, লামিন ইয়ামাল এবং রাফিনার ডাবল গোলে অসাধারণ এক কামব্যাক উপহার দেয় হান্সি ফ্লিকের দল। কেননা টানা চতুর্থ এল ক্লাসিকো জিতে শিরোপায় এক হাত রেখে মাঠ ছাড়ল কাতালানরা। এরই মধ্য দিয়ে 103 বছর এল ক্লাসিকোতে যা ঘটেনি আগে, তাই দেখল ফুটবল বিশ্ব, যা মনে থাকবে বহুকাল। অঙ্কুর গমেজ, বিডি আর্কাইভ স্পোর্টস।